লাগে ভক্ত মিলে একদিন ভক্তির কারণে ওই নন্দের ভুবনে ওরে ভক্তির কারণে নন্দের ভুবনে একদিন ভক্তির কারণে ওই নন্দের ভুবনে ওরে ভক্তির কারণে নন্দের ভুবনে নন্দের বুঝাই আমি কাঁদে করে বই নন্দের বুঝাই কাঁদে করে আরে নন্দের বুঝাই আমি কাঁদে করে বই নন্দের বুঝাই কাঁদে করে শোনো শোনো দাদা ভক্তির কথা কই ভক্ত মিলে লাখে লাখে ভক্তি মিলে কই শোনো শোনো দাদা ভক্তের কথা কই ভক্ত মিলে লাখে ভক্তি মিলে কই একদিন ভক্তির কারণে ওই নিকুঞ্জ কাননে একদিন ভক্তির কারণে নিকুঞ্জ কাননে একদিন ভক্তির কারণে ওই নিকুঞ্জ কাননে ভক্তির কারণে নিকুঞ্জ কাননে মান করেছিল রাধার চরণ ধরে 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 শোনো দাদা ভক্তির কথা কই ভক্ত মিলে লাখে লাখে ভক্তি মিলে কই শোনো শোনো দাদা ভক্তের কথা কই ভক্ত মিলে লাখে লাখে ভক্তি মিলে ভক্তির কারণে শ্রীরাম সুদামকে বাবা দুষ্টগোচারে ভগবান কাঁধে করে বহন করেছিলেন তারও কারণ আছে কারণ ভক্ত যদি ভগবানের কাছে অন্তর থেকে কিছু চায় তাহলে ভগবান কখনো ভক্তকে খালি হাতে ফিরায় না দুষ্টগোচারানো যখন খেলা হলো বাবা শ্রীরাম সুদাম ভগবান যখন খেলা করেছিলেন শুধু আমরা কি ভগবানের চরণ নয়নজলে দৌত করতে চাই ভগবানও কিন্তু ভক্তের চরণ নয়নজলে দৌত করতে চায় বলরাম যখন নয়নজলে খেতে খেতে অন্তরে অন্তর্যামী ভগবান অন্তরের কথা জানতে পারলেন বলরাম মনে মনে বলেছিল হে কৃষ্ণ প্রতিদিন তো খেলা করি তোকে কাঁধে করে আমরা বহন করি আজকের খেলায় তুমি নিজে ইচ্ছায় হেরে যাবে কারণ কৃষ্ণ এই জগতের এমন কোনো শক্তি নেই তোমাকে হারাইতে পারে যদি তুমি নিজ ইচ্ছায় না হারো কৃষ্ণ এই জগতে তুমি যদি আজকে নিজের ইচ্ছা না হেরে যাও তাহলে এই কলিহত জীব কোনো ভক্ত তার বড় ভাইকে কখনো সম্মান করবে না ভগবান যা লীলা করলেন একমাত্র আমাদের মতো কলিহত জীবকে শিক্ষা দেওয়ার জন্য। হে জগতের জীব, আমাকে অনুসরণ করে তোরা এগিয়ে যাও, তোদের গন্তব্যস্থানে পৌঁছে যাবে। সেদিন বলরামের অন্তরের কথা জেনে ভগবান বলেছিলেন, দাদা গো আজকের খেলায় আমি